নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য আমি 3টে আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়েও আবার কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পিলার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে কেটে নেওয়ার জন্য কিন্তু দেখতে আমগুলো খুব সুন্দর লাগবে আচার করার পর, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দিলাম 2টো শুকনো লঙ্কা আর একদম ছোট বাটির 1 বাটি মৌরি, 1 বাটি জিরে আর কয়েকটা গোলমরিচ দিচ্ছি। দিয়ে আমি কাঠখোলায় ভেজে নেব, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা একটু ঠান্ডা করতে দিচ্ছি। গ্যাস ওভেন অন করে ওই ফ্রাই প্যানটাই বসিয়েছি। তাতে আমি দিলাম 1 বাটি চিনি আর 1.5 বাটি জল দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, আর আমটা কতটা টক সেই বুঝে কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে হবে। এবার আমি যখন শিরাটা একটু ফুটে উঠলো, এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে নুন দেব, নুন দিলাম আর সামান্য একটুখানি হলুদ দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে শিরাটা আবারও একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি আমগুলো দিলাম এর মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যাবে, আর এই আচারটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে সমস্ত কিছুর সঙ্গেই খাওয়া যাবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আচারটা তৈরি করে কিন্তু একটা কাচের বয়মে রেখে দেবেন, বছরভর সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। আচারটা মোটামুটি তৈরি হয়ে এসছে, শিরাটা অনেকটাই আমটা টেনে নিয়েছে, আর দেখুন আমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর একটুখানি হবে। আচারটা তৈরি হয়ে গেছে। এবার মশলাটা দেওয়ার আগে আমি গ্যাস ওভেন অফ করে দেবো, দিয়ে মশলাটা দেব। গ্যাস ওভেন অফ করে দিয়েছি। এবার আমি মশলাটা দিচ্ছি। 1.5 চামচের মতো মশলা আমি এর মধ্যে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা কিন্তু খুব সুন্দর, বাড়িতে একবার হলেও করবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।